আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রুসুলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দিনী দর্শক, রুহুল কুরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি ভালো আছেন, আপনার পরিবারের সকলেই সুস্থ রয়েছেন, আল্লাহ তাদেরকে সুস্থ রেখেছেন। পবিত্র কুরআনুল কারীমের এই কালজয়ী আয়াতগুলোর মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাদেরকে পড়ার এবং শেখার নির্দেশ দিয়েছেন, আর সেই লক্ষ্যেই আমাদের আজকের এই ধারাবাহিক ক্লাসের আয়োজন। আমরা ইতিপূর্বে শব্দে শব্দে অর্থ বুঝে নামাজ পড়া শিখুন এর 8টি ক্লাস শেষ করেছি। আজ আমাদের 9তম ক্লাস। আজকের ক্লাসে আমরা জানব সূরা ইখলাসের প্রতিটি শব্দের অর্থ। কেন আমরা নামাজ বুঝে পড়ব? নামাজ বুঝে পড়ার অনেক উপকারিতা রয়েছে। অনেক সময় আমরা নামাজ আমাদের কাছে বোঝা মনে হয়, নামাজ পড়তে অধৈর্য হয়ে যাই। নামাজে আমরা কি বলি কি পড়ি এটা না জানার কারণে নামাজে আমাদের মনোযোগ ধরে রাখা কষ্টকর হয়ে যায়। আর সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের এই পথযাত্রা। আমরা নামাজের এই বেসিক দোয়া দরুদ এবং 5টি সূরার উপরে একটা সিরিজ কমপ্লিট করার চেষ্টা করব। পরবর্তী পদক্ষেপ থাকবে আমাদের আরবি ব্যাকরণ শিক্ষা। তারপরে আমরা শুরু করব পবিত্র কুরআনুল কারীমের একটি পারা শুরু করব। যতক্ষণ পর্যন্ত সেই পারাটি শেষ না হবে আমরা অন্য কোনো পারায় আমরা যাব না। আমরা ধারাবাহিকভাবে পবিত্র কুরআনুল কারীমের প্রতিটি শব্দের অর্থ শিখতে চাই এবং জানতে চাই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়াজ মাহফিলে যেয়ে থাকি। আসলে আজও আমরা পবিত্র কুরআনুল কারীমের ধারাবাহিকভাবে কোনো একটি পারার অর্থ আমরা জানতে পারি নাই, শুনতে পারি নাই বা বুঝতে পারি নাই। আর সেটা জানার জন্য অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করব, আপনি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। এই রুহুল কুরআন একাডেমি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব ধীরে ধীরে অল্প অল্প করে গোটা কোরআনের অর্থ জানার এবং বোঝার চেষ্টা করব। পবিত্র কুরআনুল কারীম এমন একটি কিতাব যা কোনো ভাষা দিয়ে একে ট্রান্সলেশন করা যায় না, একে অন্তর দিয়ে উপলব্ধি করতে হয়। কোরআনকে বুঝতে হলে কোরআনের ভাষাই কোরআনকে বুঝতে হবে। আপনি যেখানেই যান পবিত্র কুরআনুল কারীমের সঠিক বুঝ একটা আলেম যতটুকু বুঝ সে কোরআন থেকে নিয়েছে সেই বুঝটুকু আপনাকে দিতে পারবে না, সেই বুঝটুকু আপনাকে বুঝাইতে পারবে না ভাষা দিয়ে। যদি আপনি অন্তর দিয়ে অনুধাবন না করেন, অন্তর দিয়ে বোঝার চেষ্টা না করেন, তাহলে এই কোরআন একটা মানুষকে বুঝাইতে পারে না। আমাদেরকে অন্তর দিয়ে অনুধাবন করার জন্য পবিত্র কুরআনুল কারীমের প্রতিটি শব্দের অর্থ আমাদেরকে জানতে হবে, এর ব্যবহার বিধি আমাদেরকে জানতে হবে, এর সিফাত আমাদেরকে জানতে হবে। আর সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের এই মহৎ প্রচেষ্টা, আমাদের এই উদ্যোগ। আর এটা সফল করার জন্য আপনাদের সহযোগিতা, আপনাদের সঙ্গ, আপনাদের উৎসাহ রুহুল কুরআন একাডেমির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেজন্য রিকোয়েস্ট করব, রুহুল কুরআন একাডেমি বিডি চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার নিকটতম বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে চ্যানেলটি শেয়ার করে দিবেন। তাহলে বেশি কথা না বলে আমরা আমাদের মূল ক্লাসের দিকে ফিরে যাই। সম্মানিত দিনী দর্শক, আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি। আমরা শুরুতেই এই সূরাটির শুরুতেই বলা হয়েছে কুল। কুল শব্দটির অর্থ হচ্ছে হে নবী তুমি বলো। এখানে আমরা হে নবী কেন বললাম? হে নবী বললাম এ কারণেই যে মহান রব্বুল আলামিন
যখন কোরআন অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, তখন তিনি তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই এটা অবতীর্ণ করেছেন। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। যেহেতু মহান রব্বুল আলামিন তার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছেন, তাহলে আমরা বুঝে নিতে পারি কুল এর দ্বারা আল্লাহ বোঝাচ্ছেন, হে নবী তুমি বলো। হুয়া মানে তিনি, হুয়া শব্দটির অর্থ হচ্ছে তিনি। আল্লাহু শব্দটির অর্থ হচ্ছে আল্লাহ। আহাদ শব্দটির অর্থ হচ্ছে এক বা অদ্বিতীয়। তাহলে আমরা এই আয়াতের মূল অর্থ কি পেলাম? কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী তুমি বলো তিনি আল্লাহ যিনি এক ও অদ্বিতীয়। তিনি আল্লাহ যিনি এক ও অদ্বিতীয়। এখানে মহান রব্বুল আলামিন তার নিজেকে একটু আড়াল করে তার পরিচয় দিচ্ছেন। তার পরের আয়াতের দিকে আমরা লক্ষ্য করি, মহান রব্বুল আলামিন বলছেন আল্লাহু মানে আল্লাহ, সমাদ শব্দটির অর্থ হচ্ছে অমুখাপেক্ষী। আল্লাহ হলেন কি? অমুখাপেক্ষী। তার মানেই আল্লাহু সমাদ, আল্লাহ অমুখাপেক্ষী মানেই হলো সবই তার মুখাপেক্ষী। একটা হচ্ছে অমুখাপেক্ষী এবং আরেকটা হচ্ছে মুখাপেক্ষী। আমরা হইলাম সৃষ্টিজীব, আমরা মুখাপেক্ষী। আমরা আল্লাহর কাছে আমরা সব কিছু চাই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমরা মানুষের কাছেও আমরা কি করি? সাহায্যের হাত বাড়িয়ে থাকি। কিন্তু আল্লাহর এই ধরনের কোনো কিছুর প্রয়োজন হয় না, কোনো কিছুর দরকার আল্লাহর হয় না, যেটা অন্য কোনো বস্তু বা সৃষ্টির কাছ থেকে তার নিতে হয়। তার পরবর্তী আয়াতে আমরা লক্ষ্য করি লাম। লাম শব্দটির অর্থ হচ্ছে না। এটা অতীতকালের না বোঝায়। এলিদ শব্দটির অর্থ হচ্ছে তিনি জন্ম দেন বা দিবেন। লাম শব্দটির অর্থ হচ্ছে অতীতকালের না। এলিদ শব্দটির অর্থ হচ্ছে তিনি জন্ম দেন বা দিবেন। এলিদ শব্দটা হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স, অর্থাৎ যাকে ফেলে মুদারে বলা হয়। আর লাম শব্দটা হচ্ছে অতীতকালের, অতীতকালের না। কিন্তু এই শব্দটাকে, এই লাম শব্দ এলিদ শব্দের শুরুতে বসার কারণে এই শব্দটাও পাস্ট টেন্স হয়ে গেছে। যে লাম এলিদ তিনি কাউকে জন্ম দেননি। ওয়া মানে এবং, লাম মানে না, ইউলাদ এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া মানে এবং, লাম মানে অতীতকালের না, একুন মানে সে হয় বা হবে এবং তার জন্য হবে, ওয়ালাম ইয়াকুল্লাহু এবং তার জন্য হবে, কুফুয়ান মানে সমকক্ষ, আহাদ মানে কেউ। তাহলে আমরা এখানে অর্থ কি পেলাম? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ বা সমান কেউ হয় না বা হবেও না, তার সমকক্ষ কেউ নয়। সম্মানিত দিনী দর্শক, আর আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনার জন্য দোয়া রইল। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।